আজকের এই হলুদ সন্ধ্যার রাতটা আমার জন্য অনেক অনেক বেশি স্পেশাল, কেননা আমার সাথে সাথে আজকে সোহা মামুনিও রেডি। তাছাড়া আজকে আমার দু ননদিনী সবকিছু কি সুন্দর করে অ্যারেঞ্জ করতেছে, আর তাদের এই উৎসাহটা দেখে আমার মন খুশিতে ভরে গেছে। বরাবর মতো প্রতিবার আমার বার্থডে নিয়ে সোয়ার পাপা খুব বেশি এক্সাইটেড থাকে। কতটা ভাগ্য করে জন্মালে লাইফে একজন এমন লাইফ পার্টনার পাওয়া যায়, সেটা আমি আমার স্বামীকে না পেলে কখনোই জানতাম না। আসসালামু আলাইকুম, আমি আরুশারু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে। কালকের মেহেদি প্রোগ্রামের ভিডিওতে অনেকে কমেন্ট করেছো যে কেন আপু মেহেদি দিচ্ছ, কেনই বা ফুল দিয়ে সুন্দর করে নিজের ঘরকে সাজাচ্ছ। আজকের এই ভিডিওতে তোমাদেরকে সেটা বলবো। আরুর হলুদ সন্ধ্যা এই ব্যানারটা দেখে অনেকে অনেক কিছুই বুঝে গিয়েছো। আমি আমার সৌন্দর্যের প্রেমে নিজেই দেওয়ানো হয়ে গেছি। আমি এখন যেটা বলবো সেটা শুনলে আপনারা দেওয়ানো হয়ে যাবেন। সবাই কমেন্ট করো, আপু তুমি ইদানিং এত এত শুট করো, তারপর তোমার স্কিন কিভাবে এত ভালো থাকে? তার কারণ হচ্ছে এই রেড স্যাফরন গ্লাস স্কিন সিরাম। হ্যাঁ, এটা সত্যি, এটা ইউজ করার ফলে আপনার স্কিন অনেক ব্রাইট করবে, ভেতর থেকে ফর্সা করবে, এক কথা কোরিয়ানদের মতো করে তুলবে আপনার স্কিন। চোখের নিচের কালো দাগ দূর করবে, স্কিনকে ভেতর থেকে পার্মানেন্ট ভাবে ফর্সা করবে। আর এই সিরামটা আপনারা পেয়ে যাবেন বিটিএল কালেকশন ফেসবুক পেজ থেকে। তাদের পেজটি মেনশন করা আছে, ভিজিট করে নেবেন। এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01642127418। কেন করতেছি এবং এত কিছু কিসের এবং কার জন্য আয়োজন? হ্যাঁ, তোমরা যেটা ভাবতেছো সেটাই, তোমাদের আরো আপুর জন্মদিন। প্রতিটা বছরেই আমার সোয়ার পাপা অ্যান্ড সোয়া মাম্মামের বার্থডে গুলো অনেক বেশি স্পেশাল। তাছাড়া আমাদের পরিবারের আপনজন মানুষগুলো সবসময় আমাদের পাশে থাকে। আমি খুব লাকি আমাদের এই স্পেশাল দিনটাকে আরো সুন্দর করে তোলার জন্য। আমার ননদিনীরা একদম আমার বোনের মতো। বিয়ের পর থেকে আমাদের ননদ ভাবিদের বর্নিং খুবই স্ট্রং। দেখুন কি সুন্দর করে আমার বার্থডে থিমের হলুদ সন্ধ্যাটা রঙিন করে দেওয়ার জন্য সবগুলো সাজাচ্ছে। সো আর পাপাও তাদের আবদার অনুযায়ী সবকিছু বাজার থেকে এনে দিয়েছে। ইদানিং তোমরা অনেকেই আমার বয়স নিয়ে খুবই কনফিউজ। আজকে আমার বার্থডে তো কি হয়েছে, সোয়া মামুনিও কিন্তু সেম হলুদ সন্ধ্যার লুক ক্রিয়েট করবে। আমার আম্মাকে রেডি করে দেন আমি রেডি হব। ফার্স্টেই তার জন্য একটি সুন্দর হলুদ সন্ধ্যার রেডি শাড়ি নিয়ে আসলাম, এই সাথে চুড়ি অর্নামেন্টস ম্যাচিং করেও নিয়ে আসছি। সোয়া মামুনির পরনের এত সুন্দর রেডি শাড়িটি তোমরা পেয়ে যাবা বৌটিক বাই রাইসা ফেসবুক পেজে। বাচ্চাদের জন্য কোনো ঝামেলা ছাড়াই এই শাড়িটি কিন্তু একদমই পারফেক্ট। সবাই মাশাল্লাহ বলে যাবা আমার সোয়া মামুনির ফাইনাল লুক দেখে। বাবুর মায়েদের জন্য আমি পেজ মেনশন করে দিচ্ছি, আপনারা অর্ডার দিয়ে নিয়ে আসবেন। বাই দ্য ওয়ে, সোয়া মামুনিও এই প্রথম সুন্দর করে একটি শাড়ি পরে তার মামার হলুদ সন্ধ্যাতে বসবে। দিন দিন যেহেতু বড় হয়ে যাচ্ছে, মাশাল্লাহ সবকিছু নিজে নিজে বোঝার চেষ্টা করছে সে। ইনশাল্লাহ আম্মা বেঁচে থাকো, তুমি অনেক বড় হও, আর আমিও তোমার সেই দিনের অপেক্ষায় আছি যেদিন এসে তুমি জড়িয়ে ধরে আমাকে বলবে মাম্মাম তোমাকে কে কি বলেছে। সেদিন আমিও আমার আম্মাজানের কাছে আমার গল্প শেয়ার করব। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার এই ছোট্ট রাজপ্রাসাদে আমার এই ছোট্ট রাজকন্যা। পৃথিবীতে মহান আল্লাহ তাআলার কাছে হয়তোবা এর থেকে বেশি আমার কিছুই চাওয়ার ছিল না। শ্বশুর বাড়ির সবাই আমাকে এত বেশি আদর করে যে আমার মনে হয় এটাই আমার জন্মস্থান। তাদের সাথে রক্তের কোনো আমার সম্পর্ক নেই, বাট আত্মার সম্পর্ক যে আছে, তাই তো এই টানটা কখনো ভুলতে পারবো না। মরে যাওয়ার আগ পর্যন্ত আমি এই বাড়িতে এই মানুষগুলোর সাথেই কাটিয়ে দিতে চাই। বাই দ্য ওয়ে, হ্যাপি বার্থডে টু মি। সবাই দোয়া করবেন আমার জন্য, আগামী দিনগুলোর জন্য আমি এভাবেই হাসি খুশিতে কাটিয়ে দিতে পারি, আর সারাটা জীবন আমাদের এই বন্ধন অটুট থাকুক। আমার সোহা আম্মা এদিক দিয়ে আমাকে কেক খাইয়ে দিচ্ছে এবং নিজেও খাচ্ছে। সোহা আম্মা আমাকে মাম্মাম ডাকে, আর তার ফুপিকে ডাকে হচ্ছে আম্মু। সোহা মামুনিও যে তাদের চোখের মনি, অনেক অনেক বেশি ভালোবাসে তাকে। আসলে ফুপিরা হয় দ্বিতীয় মা। আজকের এই হলুদ সন্ধ্যাটা সত্যি আমার কাছে খুব খুব স্মৃতিময় হয়ে থাকবে। সবাই তো অলরেডি জেনেই গেছেন যে কালকে আমার বার্থডে। আপনাদের কাছেও দোয়া চেয়ে নিলাম। ইভেন আজকে এখানেই ইতি টানলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।